হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি বহরমপুর থেকে শ্বেতা বলছি। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করব সবাই যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। আর প্রচণ্ড গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবে। বাইরে গেলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবে আর হালকা খাবার খেতে হবে। তো যাই হোক, দেখো আমি আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। অ্যাকচুয়ালি সকালে খুব ব্যস্ত ছিলাম আর প্রচণ্ড গরম। তো আজকে আমি একটু হালকা ফুলকা রান্না করছি। আলু দিয়ে, ঝিঙে দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল করব। তো এটাতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি আর সবজিগুলো দিয়ে দিয়েছি। রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তারপর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো এটা গুলিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। তো আজকে একটু হালকা খাবো, এই জন্যই। রাতে পার্টি আছে, সুচরিতা আমাদেরকে পার্টি দিচ্ছে আর কি। অ্যাকচুয়ালি ওদের বিবাহবার্ষিক আগে চলে গেছে, তোমরা দেখেছো। আমরা সারপ্রাইজ দিয়েছিলাম। তো আগে অনেক দিন থেকেই ওর বাড়িতে একটা পার্টি আমাদের হওয়ার কথা, তো হচ্ছে না। তো সেই জন্য ও বললো যে প্রচণ্ড গরম পড়েছে, বাড়িতে আর করছে না, রেস্টুরেন্টে করছি। তো সেই জন্যই বিকেলবেলা আমাদের আজকে ওই রেস্টুরেন্টে পার্টি আছে। তো এরমভাবে ঝোল তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই রান্না করে খাবে। আর এই গরমে কিন্তু খেয়ে প্রচণ্ড তৃপ্তি। তো এটা রাঁধুনি ফোড়ন দিলে না, রাঁধুনির একটা আলাদা ফ্লেভারের জন্যই খুব ভালো লাগে, রাঁধুনি আর তেজপাতা। তারপর তো মশলাটা দিয়ে দিলাম, তোমরা দেখলে। আর এবার ঝোল দিয়ে দিয়েছি। আর আমি একটু আদা কুচিয়ে, মানে আদা গ্রেট করে দিয়েছিলাম, তোমরা বেটেও দিতে পারো। আমার কাছে ওইটুকু আদা বাটার মতো, দেখবে মিক্সিতে যদি একটু আদা বা কিছু পেস্ট করতে যাও হয় না। তো সেই জন্য আমি গ্রেট করে দিয়েছি। আর এদিকে কাতলা মাছটা ভেজে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেবো নামানোর আগে। তো ঝোলটা যা অসাধারণ হয়েছিল না, মানে দারুণ টেস্ট। তোমরা অবশ্যই একবার রান্না করে খেও, খুব সহজভাবে হয়ে যায় ঝোলটা, আর খেয়ে তৃপ্তি, পেটটাও খুব হালকা থাকে দেখবে। তো যাই হোক, দেখো মাছের ঝোলটা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খেতেও খুব ভালো টেস্ট হয়েছিল। তোমাদের দাদা ভাই না এরকম পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। মেয়ে খুব একটা এগুলো খাওয়া জানতো না, তবে আমি শেখাচ্ছি আর কি। কারণ কি বলো তো, সব রকমই খেতে হবে আমি বলি ওকে। মানে আজকালকার যুগের বাচ্চারা কি বলো তো, একটু স্পাইসি বাইরের খাবার এগুলো পছন্দ করে। তো আমি বলি যে এগুলো খেতে শেখ। এগুলো আমরা খেয়েছি, কারণ আমার মা, মানে আমরা বাঙাল আর কি, তো জানো বাঙালদের রান্না একটু অন্যরকম। তো যাই হোক, সব রকম খেয়ে আমরা বড়। তো বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। এখন ইভিনিংও বলবো না, কারণ অলরেডি 8:30 বাজে। তো আজকে হচ্ছে সুচরিতা আমাদেরকে পার্টি দিচ্ছে ওর অ্যানিভার্সারি। তো অলিভ গার্ডেনে হবে। তো চলো, আমি শাড়ি পরেছি, দেখো অনেকদিন পর শাড়ি পরেছি। তো এটা অনেক দিনের পুরনো শাড়ি, কতটা দেখাতে পারলাম জানি না, আয়নাতে দেখাবো দাঁড়াও। এটা আমার বিয়ের পর আমার শাশুড়ি পছন্দ করে পুজোতে আমাকে কিনে দিয়েছিল। তো মনে হলো যে আজকে শাড়িটা পরি। তো এই দেখো, তো কেমন লাগছে জানিও। তো পরে দেখা হবে। দেখি রূপালী তো তাকাও, কি বলো তো, মঙ্গলবার সবই তো দোকানপাট বন্ধ। তো দেখো, পার্টিটা হচ্ছে অলিভ গার্ডেনে। অ্যাকচুয়ালি অলিভ গার্ডেন হচ্ছে পম্পাকে, দেখেছো আমার ব্লগে 31 ডিসেম্বরে পম্পার বাড়িতে আমাদের পার্টি হয়েছিল। তো সেটা হচ্ছে পম্পা, ভিডিওতে দেখা যাবে, ও আসেনি। তো ওদের হচ্ছে অলিভ গার্ডেন। ভিডিও ফটো তুলছি, ধরো ফটো তুলছি, ধরো ধরো। এখানে ছবিগুলো ভালো হচ্ছে, কেউ দেখে না। ভালো লাগছে, শাড়ি পরা হয় না তাই না? শাড়ি পরলে সত্যি সবাইকে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগছে দুজনকেই। রূপালীকেও খুব সুন্দর লাগে। অনেক ভালোবাসা। এই দাঁড়াও, ছবি তুলি। এরকম আমরা থাকি, বল বন্ধুত্ব একে অপরকে যেন, তাই না? খালি বলো যতদিন। এই দাঁড়াও, ছবি তুলি স্টিল। বাঁচবো ততদিন একসাথেই থাকবো।
তো দেখো এটাই হচ্ছে পম্পা, অলিভ গার্ডেনের মালকিন। তো আমরা ওকে মালকিন মালকিন বলে খুব হাসাহাসি করছিলাম। আর এটা হচ্ছে দাদা, মানে তমালদা আর কি। অলিভ হ্যাঁ তো নীল তুই এগুলো করতো বাবা, হয়ে গেছে নামটা বলো, ভুলে গেলাম। তো দেখো সবাই এসছে, কেউ আসেনি, তুই একা এসে কি করবি? পম্পা সাদা শাড়ি, সুচরিতা সবাই চেনে, সবাই সবাইকে চেনে। তো দেখো ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। ভেটকি ফ্রাই ছিল, খুব ভালো ছিল খেতে, গরম গরম ভেটকি ফ্রাই। আর প্রচন্ড খিদে পেয়ে গেছিল ওই টাইমটা আমাদের। ভালো হয়েছে খুব না? এই আসো দিদি, ঘুম ধরে না, ছেলেটা দাঁড়িয়ে আছে। তো দেখো এদিক থেকে জয়দা বসে আছে, ভক্তিদা আর শেখরদা, রূপালীর হাজবেন্ড, সুচরিতার হাজবেন্ড আর সুচরিতা ব্যানার্জির হাজবেন্ড। তো সবাই চলে এসছে, বসে আছে। আর এদিকে হচ্ছে বাচ্চাগুলো সবাই চলে এসছে। আর আমার মেয়ে সেদিন শরীরটা খারাপ না, সেই জন্য আমার সাথেও আসেনি, ওর বাবার সাথে এলো। তো দেখো এসছে। আর তোমাদের দাদা ভাইও দেখো চলে এসছে। অ্যাকচুয়ালি দোকানে ছিল, দোকানে থাকলে প্রচণ্ড চাপ ছিল, সবাই খুব বারবার ফোন করছিল। তো দেখো একটু ছাদে চলে এসেছি। আর ছাদ থেকে মানে এখানে কি বলতো, বেশিরভাগই সব রেস্টুরেন্ট, মানে ফেম কাছাকাছি, তারপর আরও অনেক কিছু আছে, গোল্ডেন রিট্রিট থেকে শুরু করে, আর মনমোহিনী নার্সিং হোম যেটা, সেটাও এখানেই আর কি। তো দেখো কেউ বলবে রাত্রেবেলা, মনে হচ্ছে দিনের বেলা। তো পরিবেশটা খুবই কিন্তু সুন্দর, আর মানে খুব সুন্দর জায়গা। এই জায়গাটা সিলভার স্ক্রিন, সবই এখান থেকে কাছাকাছি, ধারের কাছে একদম। আর এটা দেখো সুচরিতার আর একটা বান্ধবী, তো আমার সাথে ফার্স্ট টাইম মিট হলো। আর বাচ্চাগুলো দেখো ওদের মতো করে ওরা সময় কাটাচ্ছে আর কি। আর সবাই সবার মতো গল্প করছে, তো এটাই ভালো লাগে একসাথে হলে। মানে এই যে মানে মাঝে মাঝে কি বলো তো, এগুলো কিন্তু খুব দরকার, কারণ সবাই সবার কাজে ব্যস্ত। আর আমার হাজবেন্ড তো খুবই ব্যস্ত, একদমই সময় পায় না, মানে রিক্রিয়েশন বলে ওর কিছু নেই। আর ইংরেজি ডেট হিসাবে আজকে 24শে এপ্রিল, মানে ইংলিশ ডেট ধরলে আজকে আমাদের বিবাহবার্ষিক। তো সেই জন্য ওরা বলছিল, জোরাজোরি করছিল, দেবাশিসদাকে তুই একটু খাইয়ে দে। তো অ্যাকচুয়ালি ওরা বলছিল যে কেক আনা হোক আর একটু সেলিব্রেশন হোক। তাই আমি বললাম যে এই বছর আর কিছু করছি না, কারণ আমাদের এখনো 1 বছর হয়নি, তো এই বছরটা থাক, সামনে দেখা যাবে। তো এটাই আর কি। তো সেদিন রূপালী আর সুচরিতা কেক নিয়ে গেছিলো, সেই জন্য কাটা হয়েছে আর কি। তো আর মেয়ের শরীরটা ভালো না, অ্যাকচুয়ালি রোদে মানে টিউশন পড়তে যেতে হয়, তো সেই করে করে একটু গরম রোদ লেগে গেছে আর কি, মানে শরীরটা খুব একটা ভালো নেই, কষে গেছে। তো এই গরমে প্রত্যেকেরই মানে শরীর কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো আমি আর রূপালী পাশাপাশি বসে একটু গল্প করছিলাম। আর এদিকে দেখো জয়দা, তোমার দেবাশিসদা, ভক্তিদা, তারপর শেখরদা আর তমালদা। তমালদা হচ্ছে ওই কি বলে অলিভ গার্ডেনের ওনার। তো সবাই মিলে ওরা স্ন্যাক্স খাচ্ছিল। আর বাচ্চাগুলো দেখো কত খুশি। সত্যিই তাই, একটু কিন্তু এসব দরকার, রিক্রিয়েশন দরকার। কারণ মানে পড়াশোনা বলো, বিজনেস বলো, যার যার নিজের কাজকর্ম বলো, মাঝে মধ্যে এরকম একটু কিন্তু মানে গেট টুগেদার খুব দরকার সবার জন্য। তো ডিনারে ছিল তোমার চিকেন বিরিয়ানি, আর এদিকে ছিল চিকেন চাপ। বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। বেশ এখন এরকম হয়েছে না, রাত্রেবেলা ভাজি আর খেতে ইচ্ছা করে না, আমিও সেটাই খাই আর কি। আর এখন গরমের জন্য আরো আমি আর আমার পিস্তত দিদি সব জায়গায় যেতাম, কলকাতা চলে গেছে। We lay awake
তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, একটা লাইক দেবে অবশ্যই। তোমাদের এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারে। তো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার এগোনো সম্ভব না। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে।